আজ আমরা ক্লাস 8-এর ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা পড়ব। এটা হচ্ছে আমাদের পার্ট 2। পার্ট 1 আমাদের হয়ে গেছে। যারা পার্ট 2-র আগে পার্ট 1টা দেখে নেবে, যদি পার্ট 1টা না দেখে থাকো। দেখো, এই ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা আমরা একটু টাইম দিয়ে করছি। ফার্স্ট পার্টটাও একটু ভিডিওটা বড় হয়েছে। দেখো, কেন এই টাইম নিচ্ছে, এই ফ্যাক্টরাইজ চ্যাপ্টারটা একটু বোঝার আছে। এটা বুঝে নিলে তোমাদের খুব কাজে লাগবে। এটা যতদিন ম্যাথ নিয়ে থাকবে এই ফ্যাক্টরাইজ ব্যাপারটা থাকবে। ঠিক আছে, আজ দেখো আমি ফার্স্ট অঙ্কটা তুলে নিচ্ছি, দিয়ে ওই ম্যাথটা সলভ করতে করতে তোমাদের বলবো কিভাবে কি করতে হবে। এটা তোমাদের ফার্স্ট আছে। ঠিক আছে, এখানে এই যে এই 6টা আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। ধরো a+3, ঠিক আছে, ধরো a+4, a+3 ইন্টু a+4 কি করতে, এটা একবার a+4 সাথে হতো, +3টা একবার a+4 সাথে হতো। এতে কি হতো, a² + 4a 3a + 12, তাহলে a² + 7a + 12 এটা হতো। দেখো, এর ফ্যাক্টরাইজ ফর্ম কোনটা, এটা। ঠিক আছে, এর ফ্যাক্টরাইজ ফর্ম কোনটা, এটা। এই যে 7, এটা দেখো এদের সাম, যোগ হচ্ছে না, এটা তাহলে এদের সাম, দুটো যে নাম্বার তাদের দুজনের সাম এটা, এই 7 এটা। ঠিক আছে, এটা সাম। আর এই 12টা কি হচ্ছে, 4 × 3, এটা হচ্ছে এদের প্রোডাক্ট। কিভাবে বুঝলে এটা সাম? আচ্ছা, দুটো নাম্বার এখানে কি a+3, আরেকটা নাম্বার কি a+4, যোগ করে নাও। যোগ করলে কি এটা আসবে, 7 আসবে? আসবে না। কি আসবে বলো তো? দেখো দেখিয়ে দিচ্ছি, a+4 2a + 7, তাহলে এই 7টা, এটা কিভাবে আসছে, যখন মাল্টিপ্লিকেশন করছি এটা থাকছে, তাই 7-এ। তোমাদের এটা এভাবে নয়। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য আমি তোমাদের, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে প্রোডাক্ট। আমরা ফ্যাক্টরাইজ করব। দেখো, আমরা এইভাবে আগে মাল্টিপ্লিকেশন করেছি, দিয়ে এই স্টেপটা এসছে, দিয়ে এই স্টেপটা, তারপরে এই স্টেপটা। এবার আমরা ব্যাকে যাব, ব্যাকে যে এইটা বার করব। ঠিক আছে, তাহলে তার জন্য কি করতে হবে দেখে নাও এখানে। আচ্ছা, এই এক্সাম্পলটাই আগে দেখে নাও। ধরো এবার ব্যাকে যাব, 7a + 12। আমি কি বললাম, এটা হচ্ছে দুটো নাম্বারের সাম, এটা হচ্ছে প্রোডাক্ট। সব যখনই এরকম কোনো ম্যাথ থাকবে, তার এটা হচ্ছে সাম, এটা লাস্টেরটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, এবার কি করব, 12টা ভেঙে নাও, 2 6 2 3। এই ফ্যাক্টর থেকে এমনভাবে করতে হবে যাতে তোমার সামটা কি হয়, 7 হয়। সাম এখানে কি বললাম, 7a নয় সাম অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি লিখে নিচ্ছি। তো এদের হচ্ছে 2 নাম্বারের সাম হচ্ছে কত, 7, আর প্রোডাক্ট কত বললাম, 12। ঠিক আছে, সাম। আচ্ছা, কি করলে এই 12টাকে কিভাবে ভাঙলে তার সাম 7 হবে? এই সামে দুটো নাম্বার আছে, এখানে কটা নাম্বার আছে, 2 নাম্বার আছে। দুটো নাম্বারের সাম যোগ কত, 7। তাহলে এমনভাবে এই প্রোডাক্টটাকে ভাঙতে হবে, প্রোডাক্টটা ভাঙবো কি, দেখো 12 × 2 × 6 হয়, 12 = 3 × 4 হয়। এবার যা করব আবার একই লেখা হয়ে যাবে। দেখো 6 × 2 12 × 4 × 3, তাই এটা লিখছি না, শুধু এই দুটো নিচ্ছি। এবার এই যে প্রোডাক্টটা ভেঙে নিলাম, তার এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার। প্রোডাক্টটা ভাঙার পর এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার। তাহলে এদের দুজনের যোগফল কত হওয়া উচিত, সরি, কত হওয়া উচিত, 7 হওয়া উচিত। আমি কি বললাম, আবার বলছি, ফার্স্ট a² + 7a + 12। এই 12টা ওদের প্রোডাক্ট, যে দুটো নাম্বার, যে দুটো নাম্বারের এই কাজটা, তাদের প্রোডাক্ট 12, সাম কত, 7। আমি 12টাকে ভাঙছি, 12টাকে ভাঙবো। 12কে প্রোডাক্টে ভাঙলে যদি দুটো নাম্বারের ফর্মে ভাঙি, 2 × 6 3 × 4, এই দুটোতেই ভাঙা যাচ্ছে।
এই দুটোতে ভাঙার পর দেখলাম যে এবার আমাদের আরেকটা কন্ডিশন কি, দুটি নাম্বারের যোগফল 7 হবে। আচ্ছা 2 + 6 7 হবে, 8 হবে, হবে না। তার মানে আমার নাম্বার 12 = 3 × 4, এদের সমষ্টি 7, এইটি হচ্ছে আমার ব্যাপার। ফার্স্ট তোমাকে এটা ডিসাইড করতে হবে। এটা ডিসাইড করে নিলে 3 4, তারপর এভাবে ভেঙে নিবে 7 এটাকে ভেঙে, তাহলে একটা কি হবে 3a আর একটা কি হবে 4a + 12। 7 এটাকে ভেঙে নিলাম, একটা 3 একটা 4, তাই 3a + 4a। আচ্ছা 3a + 4a = 7 তো হয়, জাস্ট সেটাকে ভেঙে নিলাম। দেখো এখানে দেখো এইটা উপরে এটাই ছিল। এবার দেখো কমন নেব, এটাতে কি কমন যাবে দেখে নাও। আমি কমন নেওয়া শিখিয়েছিলাম। এতে a স্কোয়ার মানে কি a × a, 3a মানে কি a × 3, কি কমন যাবে a কমন নিয়ে নাও, a + 3। এখানে কমন কি যাবে দেখো, এ তো নেই, 4 কমন যাবে, a + 3। বোঝা গেল? দেখো এই একটা বাড়ি, এই একটা বাড়ি, দুটো বাড়ি এসে গেল। এখানে কি ছিল 4টা বাড়ি, 4টা বাড়ি থেকে এই দুটো বাড়ি থেকে কমন নিয়েছিলাম, এই দুটো বাড়ি থেকে কমন নিয়ে দেখো 4টা বাড়ি থেকে দুটো বাড়ি এলো, এবার দুটো বাড়ি থেকে একটা বাড়ি আনবো। দেখো এই দুটোতে কি কি কমন আছে, a + 3, a + 3 কমন নিয়ে নিলাম। a + 3 কমন নিয়ে নিলে এর বাড়িতে কি পড়ে রয়েছে a, এর বাড়িতে কি রয়েছে 4। দেখো রিভার্স হলো, দেখো সেম জিনিস। আমি তোমাদের ফার্স্ট এরটা যেটা ছিল x² + 5x + 6, এটা এবার সলভ করব। কি বললাম, 6কে আমি ভেঙে নেব। 6 = 1 × 6 লেখা যায়, 6 × 2 × 3 লেখা যায়। আর কিছু করা যায়? আরও করা যায় 6 × 1 3 × 1, ওই দুটো একই জিনিস, তাই আমি আর লিখছি না। তাহলে এই দুটো জিনিস, কিন্তু তাদের দুজনের এখানে সাম কি, সাম কত 5 হতে হবে, প্রোডাক্ট কত হতে হবে 6, তাই প্রোডাক্টটাকে আগে ভেঙে নিলাম। এবার দেখো 1 + 6 কত হয় 7, 2 + 3 5, তাহলে এইটা আমি কি নেব 6, এইটা 1 + 6 এটা নেব না, তাহলে আমার এইটা হবে। তাহলে ভেঙে নাও, 5xটাকে কি ভাঙবো, একটা 2x নেব, একটা 3x + 6। এই দুটোতে কি কমন যাবে, x কমন যাবে, x + 2। এটাতে কি কমন যাবে দেখো 3 কমন যাবে, x + 2। মানে এমন কিছু কমন নেব যাতে এটা আর এটা সেম হয়। যদি না সেম হয়, পরের বারে আমি কি এই x + 2টা কমন নিতে পারবো না। তাই আমার ফান্ডা কি, 4টা বাড়ি ছিল, সেখান থেকে আমি দুটো বাড়িতে নিয়ে এলাম, প্লাস মাইনাস থাকবে ইনটু, দেখো এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, আমার কাজ কি 4টা বাড়ি থেকে দুটো বাড়ি আনা, ওই দুটো বাড়ি থেকে এই একটা বাড়িতে কনভার্ট করা। তাহলে করব কিভাবে, তার মানে এই বাড়িতেও কিছু কমন থাকতে হবে, এই বাড়িতেও কিছু কমন থাকতে হবে। কমন থাকলেই কমন নিয়ে আমি দুটো বাড়িকে এক করতে পারবো, ঠিক আছে। তাই কাজ আমার এটা সমান করা সব সময়, সব মেতে। তারপর x + 2 কমন নিয়ে নিলাম, x + 3। আচ্ছা আমি আবার একটা করে দিচ্ছি তোমাদের 6 এরটা। 6 আছে y² + 19y + 60, 60কে ভেঙে নেব। আমি এভাবে এখন কেন ভাঙতে বলছি, এভাবে ভাঙবে যাতে অসুবিধা তোমাদের না হয়, তোমাদের আরও আমি পরের শর্ট দেখিয়ে দেবো। 1 + 60 হয়, 60 × 2 × 30। আচ্ছা আগে দেখে নাও প্রোডাক্ট কত 60, সাম কত 90, নিজেই বুঝে যাবে। হচ্ছে 1 + 60 লেখার দরকারই ছিল না, কারণ 61 আছে, 2 + 3 30, 32 হয়ে যাবে। তাহলে 3 × 10, 3 × 10 হবে, 3 × 10, 3 + 10 কত 13 হবে না 60, কারণ 19 আমার সাম না 16। তারপর 4 × 15, 4 × 15, 4 + 15 19, এই তো এসে গেছে। তার মানে কি হবে 4 × 5। আচ্ছা তাহলে এটা ভেঙে নাও, y² + 4y 15y + 60, y কমন যাবে এই দুটো বাড়ি থেকে, y + 4। এই দুটো থেকে দেখো 15 কমন যাবে, 15 কমন নিলে y + 4 এসে যাবে, তাহলে y + 4, এটা কমন নিয়ে নিচ্ছি, y + 4 কমন নিয়ে নিলে y + 15 পড়ে থাকছে। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন হওয়া উচিত ছিল যে স্যার আপনি কেন 4 একটা নাম্বার 15, কেন 4yটাই আগে নিলেন, কেন 15টা আগে নিলেন? তাই নিচ্ছি। তাহলে এখানে কি যাবে, y কমন যাবে, y + 15
প্লাস 4 কমন গেলে কী হবে ওয়াই প্লাস 15 হবে। তাই ওয়াই প্লাস 15 কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে, এই বাড়িতে ওয়াই পড়ে থাকবে, ওই বাড়িতে 4 পড়ে থাকবে। দেখো একই জিনিস। এই যে কোনো ম্যাথ, এই যে এইটা তুমি আগে 3xও লিখতে পারতে, আমি লিখছি বলে তোমাকেও লিখতে হবে সেরকম কিছু ব্যাপার নয়। তখন 3 নিলে কী হবে, এই এখানে এক্স প্লাস 3 আসবে, এক্স প্লাস 3, আর এখানে 3 জায়গায় তখন 2 আসবে, দেখবে নিজেরা করে। ঠিক আছে, 6এরটা হলো। তোমাদের 7 পর্যন্ত একই ম্যাথ, মানে এই প্লাস দিয়েই আছে, তোমরা 7 পর্যন্ত কমপ্লিট করবে। এবার আমি দেখো 8এর ম্যাথ আর 10এরটা এক, আমি যে কোনো একটা করে দিচ্ছি, 8এরটা করে দিচ্ছি। কিউ স্কোয়ার মাইনাস 10 কিউ, তোমরা 7 পর্যন্ত করে নেবে। ঠিক আছে, 7 পর্যন্ত আমি করে দিয়েছি, বাকিগুলো করে নেবে। দেখো 8 আর 10টা বুঝো, তোমাদের আমি 1 মিনিট, 8 10 আমি বলেও দিচ্ছি কোনগুলো সিমিলার। 8 10, 10-এর পর তোমার আছে হচ্ছে 11, 11-এর পর 13, আচ্ছা 12ও সেম, 14 15, বাহ এগুলো তো সব সেম, 15, হ্যাঁ এগুলো তোমাদের সেম। ঠিক আছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত এক প্যাটার্ন আমি দেখিয়ে দিয়েছি, দুটো ম্যাথ, একটা 6এরটা দেখিয়েছি, 1এরটা দেখিয়েছি। এবার 8 10 11 9টা বাদে আর কি 15 পর্যন্ত এটা এক প্যাটার্ন। এই প্যাটার্নের আমি 2-3টে ম্যাথ দেখিয়ে দিচ্ছি, তার কাছে তোমার 3টে আছে প্যাটার্ন। আর 9এর যেটা, 9এর সমান হবে কার দেখে নাও, 9, এবার 16কে চলে যাও। আচ্ছা 9-এ কী ছিল তোমাদের, 9-এ মাইনাস লাস্টে, 16 চলে যাও। আচ্ছা 9-এর সমান 16, 17, 18, 19, আচ্ছা 20, 21, এইটা একটা প্যাটার্নের। ঠিক আছে, তাহলে 70 কমপ্লিট। আচ্ছা এবার আমি তোমাদের 8এরটা দেখিয়ে দিচ্ছি, প্লাস 21। ঠিক আছে, এটা বোঝা গেল। এখানে সাম কি, সাম এইটা মাইনাস 10, প্রোডাক্ট কি 21, এটা বোঝা গেল। ঠিক আছে, এবার তোমার কাজ 21কে ভেঙে নিও। 21কে ভাঙবে, কিন্তু তার সাম হবে কত, মাইনাস 10। ঠিক আছে, দেখো 21কে ভেঙে নাও, 1 × 21, 1 + 21 22, এটা তো হবেই না। আচ্ছা 2 × তো হবে না, 3 × 7 3 + 7 10, এটা হবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে ভেঙে নেব। কিউ স্কোয়ার, দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, মাইনাস এখানে আছে, 3 + 7, 3 + 7 কত, 10, 21, ব্র্যাকেটটা তুললে কি হবে, কিউ স্কোয়ার -3 কিউ -7 কিউ। এই স্টেপটা কারো বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, ব্র্যাকেটটা যখন ব্র্যাকেটটা তুললে এই কিউ আর মাইনাস গুণ হবে, 3-র সাথে সাইনটাকে বসিয়ে নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × কিউ 3 কিউ, প্লাসে মাইনাসে মাইনাস 7 কিউ প্লাস 21। ঠিক আছে 21। আচ্ছা এই স্টেপটা আমি লিখব না, কি করব তার জন্য, দেখো আগের ম্যাথগুলোতে এখানে কি ছিল, প্লাস দিয়েছিল। ফার্স্ট যে তোমাদের 3টা ভাগে আমি ভাগ করে দিয়েছি, ফার্স্টেতে কি ছিল, প্লাস ছিল মিডিলে, এখানে কি আছে, মাইনাস আছে। এখানেও দুটো নাম্বার আমরা অ্যাড করছি, দুটো নাম্বার অ্যাড করে দেখছি, অ্যাডের আগে এখানে প্লাস সাইন দিচ্ছিলাম, এখানে কি সাইন দেব, মাইনাস সাইন দেব। তোমরা এই স্টেপটা যদি প্রথম অসুবিধা হয় করতে, তো এইভাবে করবে, নাহলে ডাইরেক্ট এই স্টেপটা লিখবে। বোঝা গেল?
এখানে আগে প্লাস লিখছিলাম, এখন এখানে মাইনাস লিখবো। কেন মাইনাস লিখবো? এখানে মাইনাস আছে বলে। দেখো এই দুটো যোগ করে নাও, তোমাদের আমি শিখিয়েছি তো, -3q -7q। দেখো মাইনাসে যখন যোগ বিয়োগ করব কি বলেছিলাম, দুটো সাইন এক থাকলে সেই সাইনই বসবে, তারপর দুটো অ্যাড হয়ে যাবে। দেখো 10qই আসছে, ঠিক আছে। এবার কমন নাও, এই বাড়িতে কি কমন হবে? কিউ কমন হবে। কিউ কমন নিলে আরেকটা কিউ থাকবে, -3q থেকে কিউ কমন নিয়ে নিলে -3 থাকবে। মাইনাস, দেখো এই স্টেপটাই তোমরা সব ভুল করবে। -7 কমন যাবে, -7q থেকে -7 কমন যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাবে, 7 কেটে গেলে কিউ থাকবে। তারপরেরটা থেকে +21 আছে, -7 কমন যাচ্ছে, প্লাসে মাইনাসে -7 -3 হবে। এই মাইনাসটা যখন আমি মাইনাস কিছু নিচ্ছি, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তার মানে ওই মাইনাসটা ওর থেকে আমি নিয়ে নেব। মানে মাইনাস থাকলে যদি এখানে মাইনাস থাকে সেখানে প্লাস হয়ে যাবে, যদি সেখানে প্লাস থাকে সেখানে মাইনাস হয়ে যাবে। এই স্টেপটা তোমরা ভুল করবে না। এই মিডিলে প্রতিটাতে এরকম ম্যাথ, এই 8-এর যতগুলো আমি লিখে দিয়েছি সব জায়গায় এটা এরকম হবে। এটা মাথায় থাকবে যে কোনো ক্যালকুলেশনে, যে মাইনাসটা কেন মাইনাস হচ্ছে আমি দেখিয়েও দিলাম। সাইন এখানে -7q আছে, দেখো মানে +q হয়ে যাবে, এখানে +21 আছে, এখানে -3 হয়ে যাবে, ঠিক আছে। এই স্টেপটা দেখো, এই দুটো সেম হলো, তাহলে দেখো q -3 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে? q -7। এই স্টেপটা বোঝা গেল, ঠিক আছে। আমি আরেকটা করে দিচ্ছি যেন এইটা যেন ভুল না হয়, আমি বারবার বলছি, ঠিক আছে। এবারে আমরা কোনটা করব? 11-এরটা করছি। 11-এরটা কি আছে? x² -23x + 42। আমি এবার 42কে ভেঙে নেব। এখানে দেখো মাইনাস আছে, ফার্স্টের দুটোই প্লাস ছিল, সেকেন্ড স্টেপ মানে সেকেন্ড যে টাইপটা, আমি 3টে টাইপ ভাগ করে দিলাম, সেকেন্ড টাইপে দেখো এখানে মাইনাস হচ্ছে, ঠিক আছে। 42 কী হবে? ভেঙে নাও, 42 × 1, এই তো 43 হয়ে যাবে, এখানে 23 লাগবে। এখানে সাম কত? -23, প্রোডাক্ট কত? 42, ঠিক আছে। 42 এই আচ্ছা ভেঙে নাও, 2 × 21 হলে 42 হয়, 2 এই তো এসে গেছে। 2 + 21 23 হয়। তারপরে দেখো 3 দিয়েও ভাঙা যাবে, 14, দেখো 17 হয়ে যাবে, নেব না, আমি একটা দেখিয়ে দিচ্ছি, 4 5 6 দিয়ে যাবে, 6 × 7, 6 + 7 13 হয়, যোগ করলে 13 হয় না, 42 + 1 43 হয়, 43 এখানে কি সাম বলেছে? এখানে 23, 2 + 21 23 হয়। আগে আমরা 42কে এভাবে ভেঙে নেবো। আমি কিভাবে ভাঙছি, ভাঙাটাও তোমরা বুঝতে পারছো। আমি কি করছি দেখো, 42কে নিচ্ছি, একবার 1 দিয়ে করে দিলাম, আচ্ছা এটা 2 দিয়ে ডিভাইড যাবে, 21, 3 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে, 14 হবে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে 42 যাবে না, কারণ 4 × 10 40 হয়, 4 × 11 44 হয়, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে তো যাবেই না, কারণ 0 5 নেই, 6 দিয়ে যাবে, 6 × 7 হয়, আচ্ছা 8 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 11 দিয়ে না, 12 দিয়ে না, 13 14 দিয়ে যাবে, আবার দেখো এগুলো এসে, তাহলে এইভাবে ভাঙা যায়। এখানে দেখলাম এইটি আমার কাজে লাগছে। মাইনাস আছে, মাইনাস থাকলে 2x -20x লিখে দেবো। আগে কি লিখছিলাম? +2x + 20x, এখানে মাইনাসের জন্য মাইনাস, কেন সেটা আমি দেখিয়েছি। 42 x কমন যাবে, x -2 মাইনাস, এখানে -21 কমন যাবে, দেখো 42 আছে, -21 কমন নিলে এইটা -x ছিল, -20 এখানে প্লাস হয়ে যাবে, এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিচ্ছি, আর 21 × 42 2 হবে। যদি তোমরা এই কমন নিতে এরকম অসুবিধা হয়, তোমাদেরকে আমি ভাগ করে নিতে বলেছিলাম, ধরো এই 21 এখান থেকে কমন নেবো, কী হবে? -21 x থেকে -21 কমন নেবো, মাইনাস মাইনাস কেটে যাবে, 21 x হলো। 42 থেকে -21 কমন নেব, -21 × 2 এটা এসছে, দেখো এটা সমান হয়ে গেল, তাহলে x -2 কমন নেব, x -21 থাকবে, এখান থেকে কমন নিলে x থাকছে, আর মাইনাস মাইনাস, আর x -2 এর বাড়ি থেকে নিয়ে নিলে 21টি থাকছে, বোঝা গেল? এভাবে তোমরা করবে। এবার থার্ড 9, ফার্স্টে আমি কীরকম দেখালাম? দুটোই প্লাস থাকলে দেখালাম, তারপরে এটা মাইনাস থাকলে দেখালাম, এবার এইটা দেখাবো, +5x, এখানে মাইনাসটা,
এখানে মাইনাসটা থাকলে কি করব সেটা দেখাবো। আবার দুটো মাইনাস থাকলে কি করব, তোমাদের নেই মনে হয়, দুটো আছে পরে, এখন নেই, তাই এখন আর ওইটা দেখবো না। এবার 9-এর ম্যাথটা দেখো, 9-এরটা কি ছিল, পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 16। ঠিক আছে, এখানে সাম কত, সাম হচ্ছে দুটো নাম্বারে 6, প্রোডাক্ট কত, প্রোডাক্ট হচ্ছে 16 মাইনাস 16, প্রোডাক্ট কত মাইনাস 16। ঠিক আছে, দেখেন। আচ্ছা ধরো তোমাকে আমি একটা দুটো নাম্বার বললাম, +2 ইন্টু +3, এইটাকে একটু বোঝে না, প্লাস প্লাসে প্লাস 2 ইন্টু 3 6 হবে, -2 ইন্টু -3 করলে কি হবে, মাইনাসে মাইনাসে +6 হবে, এটা একটু বুঝে নাও। কখন কোনো দুটো নাম্বারের প্রোডাক্ট মাইনাসে আসবে, যখন একটা মাইনাস থাকবে, দেখো প্লাসে মাইনাসে -6, বা ধরো +2 ইন্টু -3 -6। প্রোডাক্ট -16 কখন আসবে, যখন দুটো নাম্বারের মধ্যে একটা মাইনাস থাকবে। আগে এই জিনিসটা বুঝেছো, কখন কোনো দুটো নাম্বারের প্রোডাক্ট -16 আসবে, যখন দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার মাইনাস হবে, তখনই তাদের প্রোডাক্ট -16 হবে। ফার্স্ট এটা বোঝা গেল। ঠিক আছে, এবার 16 সমান তুমি কি লিখতে পারো, 1 ইন্টু 16 কত হবে, দেখো এবার বলি এখানে কি করতে হবে, এখানে আমি আগের দুটোতে যোগ করছিলাম তাই না, প্রোডাক্টটাকে ভেঙে দুটো নাম্বারে যোগ করছিলাম যে সামটা আসছে নাকি, এখানে সামটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে, দেখো একটা মাইনাস একটা প্লাসের জন্য, এটাও বলছি আরও ডিটেলসে। দেখো এখানে মাইনাস করলে কত আসবে, 15 আসবে, 16 থেকে 1 বা -15 যায়নি, তুমি এমনি মাইনাস করে করে দেখে নাও। 16 থেকে 2 ইন্টু 8 হয়, দেখো 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, এটা হবে। আরও ভেঙে দেখে দিচ্ছি, 6 ইন্টু 4 ইন্টু 4 হয়, 4 ইন্টু 4 হয় না, 4 ইন্টু 4 অর্থাৎ 0 হয়ে যাবে। আজ সাপোজ ধরো 0 হয়ে যাবে, এটা হবে না। এখানে যদি আজকে প্লাস থাকতো তখন কিন্তু এই বিয়োগ করে দেখতাম না, আই যদি p² প্লাস 6p প্লাস 16 থাকতো তখন বিয়োগ করতাম, তখন যোগ করতাম, বা যদি এখানে মাইনাস না থেকে -6p থাকতো তখনও দুটো যোগ করতাম। আর এখানে আমরা কি করব, দুটো প্রোডাক্ট মানে দুটো নাম্বারের বিয়োগ করে দেখব। ঠিক আছে, আচ্ছা 16কে আর তো যাবে না, তার মানে আমার অ্যান্সার এসে গেছে 2 + 8। ঠিক আছে, আচ্ছা এবার বলো, আচ্ছা আমি যদি সাপোজ ধরো এভাবে লিখে দিলাম, একটা থেকে একটা বিয়োগ হবে বললাম, +2p - 8p লিখে দিলাম, -16 মানে এটাকে ভেঙে নিলাম এভাবে। ঠিক আছে, দেখো +2p - 8p কি হবে, প্লাসে দেখো দুটো আলাদা, তাহলে যে বড় তার সাইন বসবে দিয়ে বিয়োগ হয়ে যাবে, কিন্তু -6p আসবে। এখানে কি -6p আছে, এখানে কি আছে, +6p, কে আছে এখানে, প্লাস আছে। প্লাস থাকলে বড়টার সাইন কি হবে, এটা হবে না, তখন বড়টার সাইন কি হবে, অলওয়েজ প্লাস হবে। এইভাবে লিখতে হবে, মানে দুটো নাম্বারের মধ্যে যে বড় সেটি প্লাসে লিখবো, যেটি ছোট সেটি মাইনাসে লিখবো। কেন লিখবো সেটাও আমি তোমাকে বলে দিলাম। বোঝা গেল। আচ্ছা তাহলে এবার কমন নিয়ে নাও, পি কমন নিলে কি থাকবে, p + 8, আর এখান থেকে কি নেব, দেখো এটা থার্ড টাইপ দেখাচ্ছি, সেকেন্ড টাইপেরও এখানে মাইনাস আসতো, থার্ড টাইপেরও এখানে মাইনাস আসবেও প্রতিটা ম্যাথে। দেখো -2 কমন নিলে p থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আগের স্টেপে কি হচ্ছিল, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাচ্ছিল, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, p + 8, দেখো দুটো সমান হলো। এখানে এবার কি করব, p + 8 কমন নিয়ে নেবো, এখানে p পড়ে রয়েছে, এখানে -2 রয়েছে। আচ্ছা এরকম ম্যাথস আমি আরেকটা দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তোমাদের চলে যাও হচ্ছে 19-এর ম্যাথ। 19-এ আছে z² + 19z - 150। আমি ফার্স্ট কি বললাম যে এখানে সাম কি 19, প্রোডাক্ট কি, প্রোডাক্ট কত
মাইনাস 150। এবার 150কে তুমি ভেঙে নাও, 1 ইন্টু 150। ফার্স্ট আর সেকেন্ড স্টেপ মানে যে টাইপগুলো দেখেছি তাতে এই দুটো যোগ করছিলাম, এখানে আমরা মাইনাস করব। কেন মাইনাস করব সেটাও বলেছি। মাইনাস এই 149, এখানে 19 আছে, হবে না। তাহলে 2 ইন্টু 75, এদের দুজনের বিয়োগফল কত হবে? 73, হবে না। 3 যাবে, 3 দিয়েও যাবে 50, 3 ইন্টু 15 হবে, 3 ইন্টু 50 কত হবে? 47, বিয়োগ করলে হবে না। আচ্ছা 4 দিয়ে যাবে, 4 দিয়ে হয়তো যাবে না, 12 যাবে না, 5 দিয়ে যাবে। 5 ইন্টু কত হবে বলো তো? 30, 5 ইন্টু 30, 30 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 25, এটাও হবে না, এখানে 19 আছে না। আচ্ছা আবার দেখে নাও 6 দিয়ে যাবে, 6 দিয়ে, হ্যাঁ 6 দিয়েও যাবে, 6 দিয়ে যাবে। 6 ইন্টু 2 25 হবে। আচ্ছা 25 থেকে 6 মাইনাস করলে কত হবে দেখে নাও? 19, এই তো এসে গেছে। তাহলে এবার এইটাকে আমি ভেঙে নেব। 90, আমি কি বললাম? বড়টার ক্ষেত্রে প্লাস হবে, বড়টাকে প্লাসে লিখবো, ছোটোটাকে মাইনাসে লিখবো। কেন লিখবো? কারণ এখানে প্লাস 19Z আছে। আচ্ছা প্লাস 25Z মাইনাস 6Z, দেখে নাও ভেরিফাই করে ঠিক হচ্ছে নাকি। তাহলে যে বড় তার সাইন, তারপরে বিয়োগ হয়ে যাবে 19Z। বোঝা গেল কেন বড়টা প্লাস ছোটোটা মাইনাসে নিলাম। ঠিক আছে, প্রতিটা তোমাদের আমি যে 3টা টাইপ ভেঙে দিয়েছি ওই 3টা টাইপ এইভাবেই করবে। জেড কমন নিয়ে নাও, জেড প্লাস 25, এখানে মাইনাস 6 কমন যাবে। জেড প্লাস মাইনাসে প্লাস 25, দেখো এই দুটো সমান হয়ে গেল। তাহলে কী হবে? জেড প্লাস 25, জেড মাইনাস 6। এই যে কমন নেওয়া, ফ্যাক্টরে ভাঙা, আমি আগের ফার্স্ট পার্ট ওই জন্য খুব ধীরে ধীরে সব কিছু বলেছি, কারণ তোমাদের এখানে যেন না আর কোনো অসুবিধা হয়। এখানেও তোমাদের আমি পার্ট করে ভেঙে দিচ্ছি। দেখো তুমি একটা কমন যখন নিয়ে নেবে, যে এটা এসে গেল এক জেড ইন্টু জেড প্লাস 25, যখন তুমি এখানে কমন নেবে না, তুমি হয়তো সাপোজ, আচ্ছা আমি এটা আরেকবার লিখছি, দেখো এটা জিনিস বলে দিচ্ছি তোমাদের একটু সুবিধা হবে। দেখো এখানে এইটা তো কমন, এটা তো বোঝাই যাচ্ছে জেড কমন যাবে, কোনো নাম্বার নেই। আর এখানে তুমি এবার ভয় পেয়ে যাবে যে কি যাবে, 6 দিয়ে ভাগ যাবে না কি যাবে। তাও এখানে সব ভেঙে নিয়েছি, অসুবিধা হবে না, এই ভাঙাটাতেই সব সময় যাবে। বা তুমি দেখছো যে এমন কিছু একটা কমন নিতে হবে, এখানে জেড আসবে, তাহলে এই 6Z থেকে কি কমন নিলে জেড আসবে? 6 কমন নিলে। ঠিক আছে, এইভাবেও বোঝার একটা। আর যত জায়গায় যে যেখানটা অ্যান্সার হচ্ছে এটাই সবসময় কমন যাচ্ছে। দেখো সব ক্ষেত্রে তুমি যতগুলো আমি ম্যাথ করে দিয়েছি দেখবে যেটা দিয়ে হচ্ছে মানে যেটা যোগ বিয়োগ করে সেটাই কমন যাবে, দেখবে সব সময় বেশিরভাগ। ঠিক আছে, তোমরা তাহলে 21 পর্যন্ত করে নেবে। ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজ 7C করব। সরি 7E, এটা তো 7D ছিল, এবার 7E করব। 7এর 10টাই ম্যাথ আছে, চলো সলভ করাই যাক। দেখো ফার্স্ট ম্যাথ কি বলেছে? 7A স্কোয়ার 63B স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, A প্লাস B ইন্টু A মাইনাস B। দেখো 7 কার স্কোয়ার? কারোরই তো স্কোয়ার নয়। 7 সমান কি? 7 ইন্টু 1, এটা হবে কারোরই স্কোয়ার নয়। 63কে ভেঙে নাও, 7 ইন্টু 3 ইন্টু 3, দেখো 3টা স্কোয়ার, 7টা কারো স্কোয়ার নয়, তার মানে 7 এখান থেকে কমন নিতে হবে। এগুলো আমি বলেছিলাম তোমাদের। 7, এবার A স্কোয়ার মাইনাস 3B স্কোয়ার, 9B স্কোয়ারকে ভেঙে নাও না, 3 ইন্টু 3 ইন্টু B ইন্টু B, তার মানে কার স্কোয়ার হবে? হোল স্কোয়ার, 3B স্কোয়ার। জাস্ট এটাই লিখলাম এখানে। তাহলে কি সূত্র? A প্লাস B ইন্টু A মাইনাস। সেম 2-এর যে ম্যাথটা 2x 32x কিউব, এটা কি হবে? কি কমন যাবে? 2x কারো স্কোয়ার না, আমি একটা তোমাদের বলে দিচ্ছি, 2x পুরোটা থেকে কমন নিতে হবে। 2x কমন নিলে কি থাকছে? 1, আর 32x কিউব থেকে 2x কমন নিলে কি হবে? 16, আর x কিউব বাই x কি হবে? x স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস 16x স্কোয়ার। এবার তোমাদের নিজে করবে, আমি করেই দিচ্ছি না। 1 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার মানে কি? 4x এর হোল স্কোয়ার। এবার তোমরা সূত্রে ফেলবে। ঠিক আছে, আচ্ছা 3টাও সেম, 3টা তোমরা নিজেরা চেষ্টা করবে। 3, 4ও সেম,
4ও কমন নিতে আমি বলে দিচ্ছি, এই 3 4এও কিছু না কিছু কমন নিয়ে করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের 5-এর ম্যাথটা দেখিয়ে দিচ্ছি। 5-এর ম্যাথটাতে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বিসি, সরি বিসি এ বি এ সি, এটা ফ্যাক্টরাইজ করতে হবে, কিচ্ছু ব্যাপার নেই, খুব ইজি। দেখো আচ্ছা, এই দুটোতে কিছু কমন যাবে, এ স্কোয়ার আছে বিসি আছে, এটা তো ওখানে নেই, আর বিসিও এর এখানে নেই, কমন যাবে না। আচ্ছা এ স্কোয়ারের সাথে কার কমন যাবে, দেখো এ কোথায় আছে খুঁজো, হয় এ বির সাথে যাবে, আর আছে না হলে কার সাথে যাবে, এসির সাথে যাবে। আচ্ছা আমি তো জানি না কার সাথে যাবে, একবার এ বি নিচ্ছি, আর একবার বিসি প্লাস এসি নিচ্ছি, আরেকটা এ স্কোয়ার প্লাস এসি নিচ্ছি, মানে এটা জাস্ট সাজিয়ে লিখছি, মানে কমন নেওয়ার জন্য জাস্ট আমি সাজিয়ে লিখে নিচ্ছি, এসি আর বিসি প্লাস এবি। কারণ আমি এ স্কোয়ার কমন নেব, কার সাথে নেব, যেখানে এ আমার থাকবে, এ বিতে এ আছে দেখলাম, এসিতে এ আছে, তাই এভাবে লিখলাম। আমি তো জানি না যে এ বির সাথে নেবো না এসির সাথে নেবো, তাই দুভাবেই আমি নিয়েছি। তাহলে এই দুটোতে এ কমন যাবে, তাহলে কি থাকবে, এ প্লাস বি। আচ্ছা এই দুটোতে কি কমন হচ্ছে, দেখো তো সি সি কমন হচ্ছে না, সি কমন নিলে বি প্লাস এ। আচ্ছা এ প্লাস বি যা বি প্লাস এ তা কেন, এটাও বলে দিচ্ছি, এ প্লাস বি যা বি প্লাস এ কেন। আচ্ছা 2 + 3 আর 3 + 2 কি সেম নয়, সেম জিনিস, তাহলে এখানেও যা এটাও তা, তাহলে এ প্লাস বি কমন গেলে কি পড়ে থাকছে, এ প্লাস সি, ঠিক আছে। আচ্ছা এবার এইটা দেখি, এখান থেকে এ কমন যাবে, এ প্লাস সি, এতে কি কমন যাবে, দেখো তো বি কমন যাবে, সি প্লাস এ, দেখো এ প্লাস সি যা সি প্লাস এ তা, এ প্লাস সি কমন নিয়ে নিলে এ প্লাস বি, দেখো। আচ্ছা 2 × 3 আর 3 × 2 সেম নয়, সেম জিনিস, দেখো দুটোই তুমি যেভাবে খুশি করবে সেভাবেই অ্যান্সার আসবে। আচ্ছা 6-এরটা, 6 পি কিউ স্কোয়ার কিউ পি -1 তোমরা দেখো এই যে বুঝে নিচ্ছ, ফার্স্ট তোমরা ভিডিওটা একবার দেখে নিয়ে বুঝে নিলে, সেকেন্ড কি করবে, নিজেরা করবে না দেখে, যদি অসুবিধা হয় তখন আবার ভিডিওটা দেখবে, নাহলে চেষ্টা করবে নিজেরা করা। দেখো এখানে কি করতে হবে, দেখো এখানে দেখো পি কিউ স্কোয়ার আছে, এদিকে মাইনাস, আচ্ছা এ ইন্টু বি মাইনাস সি, এখান থেকে আমি কটা জিনিস পাবো, দেখো দুটো বাড়ি পেয়ে যাবো গুণ করে দিলে, এ ইন্টু বি এ বি মাইনাস এ ইন্টু সি এস সি, দেখো দুটো বাড়ি, আর আমার এখানে দুটো বাড়ি দরকার, টোটাল 4টা বাড়ি দরকার, তবে তো কমন নেব। দেখো কিউ ইন্টু পি কী হবে, পি কিউ হবে, কিউ ইন্টু মাইনাস তো থাকবে, তাহলে কিউ ইন্টু 1 কিউ হবে, বোঝা গেল, এটা বোঝা গেল। এবার দেখো এই দুটো বাড়ি থেকে কি কি কমন যাবে, দেখো পিও কমন যাবে। আচ্ছা এখানে যদি না বুঝতে পারো এইভাবে ভেঙে নিতে বলেছিলাম, পি ইন্টু কিউ, পি কিউ স্কোয়ার মানে কি কিউ ইন্টু কিউ, পি কিউ মানে কি পি ইন্টু কিউ, দেখো কমন কে যাবে, পি যাবে পি, কিউ যাবে কিউ, তাহলে পি কিউ কমন যাবে, পি কিউ কমন গেলে এর বাড়িতে কি পড়ে রয়েছে, কিউ, এর বাড়িতে তো কিছুই পড়ে থাকছে না, মানে 1, দেখো এখানে কিছুই কমন যাবে না, যাবে কি মাইনাস কমন যাবে, -1 কমন গেলে কি হবে, কিউ প্লাস 1, কেন কমন নিতে হবে, কারণ এই দুটো আমাকে সমান করতে হবে, তাহলে কি হবে কিউ প্লাস 1 কমন নিলে কি পড়ে থাকবে, পি কিউ -1, বোঝা গেল। চলো এবার 7-এ কি বলেছে, এ বি মাইনাস এম এন প্লাস এন মাইনাস বি এম, দেখো এ বি কার সাথে কমন যাবে, এম এন এর সাথে কমন যাবে, এ বি এখানেও নেই, এম এন এখানেও নেই, মানে এই দুটোতে কমন যাবে না। দেখো যেখানে এ বা বি আছে, এই তো এখানে এ আছে, এখানে দেখো আবার এ বি এর সাথেও কমন যেতে পারে, এর সাথেও, তাহলে কি আমি ধরো জানি না, যে কোনো একভাবেই নাও তাহলেই তোমাদের হবে, কেন হয় সেটা আমি দুভাবে দেখালাম, দুটোই একই অ্যান্সার বেরোবে, এ বি প্লাস এ এন, আর কি কি পড়ে রইলো, মাইনাস এম এন মাইনাস বি এম, জাস্ট আমি এই স্টেপটাকেই, এইটাকে ধরো এরকম আছে, আমি এটাকেই জাস্ট সাজিয়ে লিখে নিলাম, একই জিনিস জাস্ট সাজিয়ে লিখলাম এখানটাকে। দেখো এখানে কি কমন যাবে, দেখো তো এ কমন যাবে, তাহলে কি থাকবে, বি প্লাস এম, এ বি থেকে এ কমন গেলে বি থাকবে, এম থেকে এ কমন গেলে এম থাকবে, এখানে মাইনাস কমন যাবে, মাইনাস আছে মানে মাইনাস কমন যাবে, আর এম যাবে, মাইনাস এস কমন গেলে এটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এখানেও বি পড়ে থাকবে, দেখো না কিছু একটা ভুল হয়েছে, এটা বি এন ছিল না এম ছিল, এ এন ছিল না, সরি এটা এ এন ছিল, এখানে এন হবে, সরি
তাহলে এন প্লাস, দেখো বি প্লাস এন যা এন প্লাস বি তা, তাহলে কী হবে বি প্লাস এন কমন গেলে কী পড়ে থাকবে এ মাইনাস এন। ঠিক আছে, কমপ্লিট। এবার তোমরা এই ডেটটা করার চেষ্টা করবে। এই ডেটটা একটু বুদ্ধি লাগিয়ে চেষ্টা করবে। এই দুটো থেকে যদি এ কমন নাও বি মাইনাস ওয়ান পড়ে থাকবে, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে বি মাইনাস ওয়ান থাকবে। আমি করেই দিলাম এটা, তাহলে কী হবে এ মাইনাস ওয়ান। সেম তোমরা 9-এরটা করবে। আচ্ছা 9-এরটা করবে, 10-এরটাও সেম। 10-এরটা আগের মতন, এদের থেকে কিছু একটা কমন নিলে তবে স্কোয়ার আসবে। আমি একটু বলে দিচ্ছি কি কমন নেবো, 4m স্কোয়ার মাইনাস 9, এইটা এই সূত্রে আমাকে আনতে হবে। এই যে এক থেকে কয়েকটা করলাম না সেরকম। ঠিক আছে, তোমরা এই 2mটাকে এই ফর্মে নিয়ে আসবে আর 9টাকে বি এর ফর্মে নিয়ে আসবে। 9 মানে কত 3 ইন্টু 3, 4m মানে কত স্কোয়ার মানে 2 ইন্টু 2 ইন্টু m ইন্টু m, তাহলে কি 2m এর স্কোয়ার, এটা 3 স্কোয়ার বলেই দিলাম। তাও তোমরা করে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে নিও আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। ঠিক আছে, থ্যাংক ইউ।